ফরিদপুরে রওশনারা নাসরিন নামে এক নারীর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। ফরিদপুর সদর গেরদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গেরদা এলাকার বাসিন্দাদের উদ্যোগে বাখুন্ডা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রওশন আরা নাসরিন মনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নাসরিন নানা ধরনের বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসী জানান। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে আরও অভিযোগ করেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় মানুষকে নানা কৌশলে ব্ল্যাক চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে বিপদে ফেলে সুদের কারবার পরিচালনা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির মতো একাধিক ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক মামলার বাদী রওশন আরা নাসরিন এবং সবগুলোর মামলার সাক্ষী একই সংঘবদ্ধ চক্র। এ সময় এলাকাবাসীরা জানান, বিউটি পার্লারের আড়ালেও অনৈতিক কাজের পরিচালনা করে থাকেন তিনি। আবার কখনো কখনো নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন। এলাকাবাসীরা জানান, এই রওশন আরা নাসরিন একাধিক বিয়ে করেছেন, ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করে পরবর্তীতে স্বামীকে তালাক দেয়, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এছাড়া নাসরিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উল্লেখ করে বক্তারা বলেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। আমার নাম কাকুন মিয়া, আমি গেরদা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক। আমরা সামাজিকভাবে সমাজে বিচার আচার বা যারাই আছি সবাই আমাদের কাছ থেকে আসছে। এখন এই রসনের ব্যাপারে আমাদের বিভিন্ন সুদের ব্যবসা, আপনার তারপরে আপনার তারপরে আপনার বিষয় ওই ঘোষণার দ্বারা এই এলাকাটা একবারে ব্রিটিশরা বেড়ে গেছে। তাই আমি অতি দ্রুত প্রশাসনের কাছে দিচ্ছি যে ঘোষণার অতি দ্রুত এর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। জনপ্রতিনিধি তো আপনি এই রোশনের ব্যাপারে আপনি কি বলবেন বা আপনার কতটুকু কি জানা? আমার কাছে অনেকেই অভিযোগ দিচ্ছে, কিন্তু লাস্টে ওই কেস মামলা হয়তো কোর্টের ব্যাপারেও ওই লোক বসে, ওই কোর্টে গেলে কোর্টে চাই মিথ্যে মামলা ওই চেক নিয়ে ওইভাবে রায় করায় মানুষরা আর কিছু করলে যে আপনি কী করাবেন, ওই যে আমি থানা কোর্ট কাছারি করবো। সেই জন্য আমার দাবি যে হুট করে একটা কোর্ট কাছারি বা থানা প্রশাসনের কাছে তাই হুট করে যাতে কোনো লোকের বিরুদ্ধে মামলা নিলে ওর ব্যাপারে ও কোনো মামলা করবার গেলে তদন্ত না করে কোনো মামলা যাতে না হয়, কাউকে হয়রানি না করা। অনেক লোকের কাছে অনেক লোকের কাছ থেকে এরকম টাকা দিচ্ছে, একজন বলে 20,000 দিচ্ছে, তার কাছে 2 লাখের রায় করে। এরকম একজনের রায় করে পায় তোর কিছু সাক্ষী প্রমাণ আছে, ওই বানাইনে সাক্ষী, এই সব যাতে যারা সাক্ষী দেয় তাদেরও উচিত যে এইরকম সাক্ষী যাতে কেউ না দিয়ে একজনের হয়রানি না করে। আমরা চাইতেছি রোশনার ব্যাপারে এই সব অভিযোগ যেসব লোকের হয়রানি করছে এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা টামলা দিচ্ছে, এই সব যাতে প্রশাসন ওর কথা ও গেলেই যাতে চলে আসে তাদের না ধরে, এইটা আর ওর একটা বিচার যে এইরকম মানুষকে হয়রানি করছে এইটা যাতে এই বিচারটা করে যে এইরকম হয়রানি করছে কেন, ওর শাস্তি এই জন্য চাই। আর বিভিন্ন সমস্যা এলাকারও সমস্যা, এই জন্য ওরে প্রশাসন ওই জায়গা না থাকলে একটু ভালোই, অন্য জায়গায় কোথাও চলে যায় তাহলে আমাদের এই এলাকার জন্য ভালো কাজ আর ভেজাল লাগলো না। আর মানসি বলে বাকিটার লোক খারাপ, মহিলাদের ব্যবসা করে, এই জন্য আমার কাছে ওইটা খারাপ লাগে। এলাকার মেম্বার হিসেবে অনেকে কয় ওই বাখন্ডের লোক এক মহিলা আছে খুব সুন্দরী, ওই মামলা করে টাকা 2,000 20,000 দিল। এই জন্য আমার কাছে ওটা লজ্জাবোধ করে আমি তার এই জন্য আমি প্রশাসনের কাছে যদি একটা মামলা দিলে যাতে সেই লোকটা হয়রানি করলো কিনা এটা যাতে দেখে। আপনাদের মাধ্যমে আমি থানা ও এসপি মহোদয় সাহেবের কাছে, পুলিশ সুপারের কাছে আবেদন করছি যাতে ওর ব্যাপারে আরও তদন্ত করে যে এইসব সত্য ঘটনা আছে কিনা, তাইলে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি তোমাকে চাই গান গাইতেছে আর এদের টাকা দেখাইতেছে, ওই টাকা মিনিমাম 70 থেকে 80 লক্ষ টাকা মিনিমাম। কে সে কে এলো রুশনা ওর ব্যবসা নাই, উকিল না কিছু না, সব পরিচয় এত টাকা পাইলে বোধ। আর এই 2 দিনকে করবো বলি এটা বাকুন্ডা 5 নম্বর ওয়ার্ডে সবাই জানে কি, প্লাস গেট দাউনের সবাই জানে
এই পাশে বাকুন্ডা, এই পাশে নাম হলো সোহেল। ওর বাড়ি বন্ধ পেতে আছে, বাড়ি বেঁচে ওই দেশটা চলে গেছে। ও একমাত্র রুশনা কারণে প্রতি লাখে 30,000 করে টাকা নেয়। এই টাকা বানাইছিল 17 লক্ষ টাকা বানাইছে। এই বিচারের পরে হার্ট স্ট্রোক করছে, ঢাকা মেডিকেল ছিল। কত টাকা নিয়েছিল? নিছিল কত টাকা দিয়ে হুদা 17 লক্ষ টাকা বানাইবে? 1 লক্ষ টাকা নিছিল, 1 লক্ষ 17 লক্ষ টাকা বানাইছে। কয় দিনে 17 লক্ষ টাকা? এর কত মানে বছরানি হয় নাই, এমন 6 থেকে 7 লাখ এমনই হবে, সুদের সুদ। এই বিচার পর লাস্টে বাড়ি ঘর বেচা টাকা দিয়ে এই জন্য আমরা ওর বিচার চাই। ঠিক, আমরা বাকুন্ডাবাসী ওর বিচার চাই। ঠিক ঠিক। মামলা করে তাকে হয়রানি করে। আর দ্বিতীয়ত হইল সব সময় উচ্ছৃঙ্খল বানায়। কেউ একটা ব্যাপারে নালিশ করবার গেলে আর ওর যদি বলা যায় তুই লন্ডাই করছিস কেন, ও বলে যে মামলা করে দিবে, মানুষকে হয়রানি করে। আর এই পাল্লার ব্যবসা না, এটা হলো একটা দেহ ব্যবসার একটা কারখানা তৈরি করছে। ওর এই এলাকাবাসী সব লোকজন একত্র হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই এলাকায় থাকতে পারবে না, এলাকা দূষিত হয়ে গেছে। দেখতে পেলাম যে আপনারা এই যে বাকুন্ডা বাজারে একটা মানববন্ধনের আয়োজন করছে, যেখানে দেখা যাচ্ছে রোশনারা নাসরিন মনিক রোশনার নানাবিধ অসামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আপনারা এলাকাবাসী সম্মিলিত হয়ে একটি মানববন্ধনের আয়োজন করছেন। আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি আপনি কি জানতে চান? আমি এখন গেটে নেন 5 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ সমাজসেবক। এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, এটা বাকুন্ডা বাজারে একটা ইসের আয়োজন করা হয়েছে মানববন্ধনের। এর বিভিন্ন ধরনের উদ্দেশ্য, এই বিষয়টা যে এতটুকু বলতে চাই যে এই যে রুশনা নামে যে একটা মহিলা, এখানে বিভিন্ন দিন ধরে আমরা যাই বিভিন্ন ধরনের অভিযোগ শুনতেছি। আমার পাশে যাই সেটা ওয়ার্ড কমিশনার আছে এবং আমার পাশে যাই সেটা স্থানীয় নেতৃবৃন্দ আছে। আমরা সামাজিকভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই প্রেক্ষাপটে যে আমাদের কাছে বিভিন্নভাবে যায় অভিযোগগুলো আলাম করে। কেউ যায় সে বলে যায় সে দেহ ব্যবসার সাথে জড়িত, কেউ যায় সে বলে সুদ ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সে অনেক ধরনের যায় সেটা আপনার বিবাহ মাধ্যমে যায় সেটা সে একটা ব্যবসার একটা করছে। পাশাপাশি যায় সেটা আমাদের বাকুন্ডার লোকজন, বাকুন্ডা যায় সে যেহেতু জনবহুল একটা এলাকা, এই জায়গায় মিল আছে, সেই মিলের লোকজনগুলো আছে। বাকুন্ডা বাজারের ভিতরে যায় সে তার যায় সেটা ইস্পাত ব্যবসা আছে। সেই ক্ষেত্রে যায় সেটা আমাদের কাছে যখন যায় সে কোনো অভিযোগ আসে, এটা আমাদের যে ঊর্ধ্বতন 11 নং ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার বা এলাকার স্থানীয় যে জনগণগুলো আছে সবাই যায় সেরকম বিষয় সম্বন্ধে জানে। আসলে কেউ কারো সম্বন্ধে যায়